আমরা জানি অনেকে মায়ের পেটে মারা যায়, আবার অনেকে আসার আগে মারা যায়, আবার অনেকে এসে মারা যায়। তাহলে আল্লাহ আমাদেরকে এখনো মারলেন না কেন? ভাবতে হবে। চাইলে তো মেরে ফেলতে পারতেন, কিংবা না পাঠাইতেও পারতেন। এবার দেখেন, পাঠালেন তো পাঠালেন। জমিনে থাকি কার জমিন? আল্লাহর জমিন। কার দেওয়া নিঃশ্বাস? আল্লাহর দেওয়া নিঃশ্বাস। কার দেওয়া রিজিক খেয়ে বেঁচে আছি? আল্লাহর দেওয়া রিজিক। কার দেওয়া শক্তি? আল্লাহর দেওয়া শক্তি। কার দেওয়া বডি? আল্লাহর দেওয়া বডি। কার দেওয়া জ্ঞান? আল্লাহর দেওয়া জ্ঞান। কার দেওয়া চোখ? আল্লাহর দেওয়া চোখ। আল্লাহর দেওয়া সব কিছু নিয়ে আপনি, আমি, আমরা সবাই এখনো পৃথিবীতে অ্যালাইভ, বেঁচে আছি। অথচ ওই রবের দরবারে এত গুনাহ করি, রব কিন্তু কোনো দিকে আমাদেরকে কমাই দিচ্ছে না। এবার বলেন, আমাদের দ্বারা রবের লাভ কি হচ্ছে? আমার দ্বারা তো কোনো লাভই হচ্ছে না আমাদের রবের। এবার আপনারটা আপনি বলেন, আমাদের দ্বারা রবের কোনো লাভ হচ্ছে? রব আমাদেরকে এখন ওর বাঁচায় রাখলেন কেন? নিশ্চয়ই বিশেষ একটা কারণ। ওই কারণটা খুঁজে যদি আমরা করতে পারি কিছু, অন্তত রবের দরবারে গিয়ে এতটুকু বলতে পারবো, মওলা তোমারে খুশি করার মতো কিচ্ছুই আনতে পারিনি, কিন্তু বুঝ আসার পর আমি চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য। বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ? বলেন না জোরে, আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ? আমরা নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি? আমরা রমজানে রোজা রাখলে আল্লাহর কোনো লাভ? আমরা রোজা না রাখলে আল্লাহর কোনো ক্ষতি? তাহলে আমাদের ইবাদতে আল্লাহর কোনো লাভও নাই। আমরা ইবাদত না করলে আল্লাহর কোনো লস কেন নাই? আল্লাহ হচ্ছে সব কিছু থেকে মোকাফিক্কি মুক্ত। আল্লাহ কারো ধার না। এক কথায় চট্টগ্রামের ভাষায় বুঝতে গেলে এটাই, আল্লাহ আল্লাহর জায়গায় আসীন। আল্লাহর কোনো ধার লাগে না। বান্দার ইবাদতে আল্লাহর পাওয়ার বাড়েও না। বান্দার ইবাদত না করলে রব্বে কারীমের পাওয়ার কমেও যায় না। তাহলে আমরা যারা আছি এখনো বাঁচাই রাখলেন কেন? ইবাদতের পর্যন্ত কেন আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে? আকিমুস সালাত কেন বলা হচ্ছে? কেন দেওয়া হচ্ছে আযান? কেন 5 ওয়াক্ত নামাজ? কেন রমজানের রোজা? কেন হজ করতে হয় নিজের টাকা খরচ করে, নিজের টাকা ইনকাম করে, সেটা আবার যাকাত দেওয়া লাগছে কেন? ও আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়, বিস্তারিত যেতে পারছি না, গভীরও যেতে পারছি না। উলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে, মুরব্বীদের দোয়াকে সাথে নিয়ে বলার চেষ্টা করছি, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মনে রাখবেন, শুনে রাখবেন, জেনে রাখবেন, বান্দাদের শুধু একটাই কাজ, 24টা ঘন্টায় বান্দার যা দরকার আল্লাহ নিজেই ব্যবস্থা করে দিচ্ছেন। আর আল্লাহ বলে, ও বান্দা, তোর যা দরকার আমি দিব, যা লাগবে আমার থেকে চেয়ে নে। তোর শুধু একটাই কাজ, যেমনে পারোস তেমনে আমি আল্লাহকে খুশি করে কবরে আসা। আর কোনো কাজ নাই। কাজটা কি? আল্লাহকে কি করা? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহকে কি করা? আমি সবার মুখে শুনতে চাই, আল্লাহকে কি করা? এবার সবাই সজ্ঞানে বলেন, লাভ চান না লস চান? শুনি নাই, লাভ চান না লস চাই? সুখ চান না দুঃখ চান? ভালো থাকা চান নাকি খারাপ থাকা চান? সুখ কি একদিনের জন্য চান নাকি অনেক দিনের জন্য চান? তাহলে আমরা সবাই লাভে বিশ্বাসী, আমরা কেউ লস চাই না। আমরা সুখ চাই, চিরস্থায়ী চাই। আমরা ক্ষণস্থায়ী সুখের জন্য কেউ দরকার। এবার আমাদের কাজ কাকে খুশি করা? ভাইয়া জোরে বলেন না। আমি উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের কাজ কাকে খুশি করা? আল্লাহ খুশি হলে যেটা দেয় এটার নামে সওয়াব। আমি শুনি নাই, আর একটু জোরে। সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে। জান্নাতে যেতে গেলে ইমানের সাথে সাথে নেক আমলের সওয়াবের দরকার। সওয়াব কেমনে পাই? আল্লাহ খুশি হইলে সওয়াব। এবার আমি কাউকে কিচ্ছু বলবে না, উলামায়ে কেরামও কাউকে কিচ্ছু বলবে না। এবার আপনারাই বলবেন, খুশি হয় নাকি নারাজ হয়? আপনারাই বলবেন। বান্দা যখন হাজার ব্যস্ততার ভিতরে নামাজ পড়ে, সেটা দেখে রব কি হয়? আর একটু জোরে বলেন, কি হয়? তাহলে আমরা কোনটা করব? রব যেটা খুশি হয় সেটা করব। রব যদি খুশি না হয় আমাদের করার দরকার, জোরে বলেন না, করার দরকার। আর যদি সেগুলো আমাদের অভ্যাসের ভিতর থাকে, তাহলে পরিবর্তন করার চেষ্টা করতে সবার হবে কি হবে না? ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে আমার বিনয়ের অনুরোধ, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না।
তবে আপনার কাছে ঈমানি ভাই হিসেবে ছোট্ট একটি আবদার রাখবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। একদম ছোট করে একবার বলেন মারহাবা। এই বৃষ্টির মধ্যেও এই আয়োজনে এতগুলা আশেকের ঢল সত্যিই প্রশংসনীয়, প্রশংসার ব্যাপার। আর আমি বিশেষ করে এই ছায়াতরু সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এখানে আসার পরে সব পরিস্থিতি বিবেচনা করার পরে ব্যক্তিগত মতামতে আমার অনেক পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক ওনাদেরকে ইজ্জত সম্মানে আরও 1000 গুণ বরকত দান করুন। সম্মানিত উপস্থিতি, 10টা পর্যন্ত আমি আপনাদের সাথে আছি, তো সেই জন্য আমি চেষ্টা করব একটা সেকেন্ড যেন ব্যয় না হয়, আপনারাও চেষ্টা করবেন যেন একটা সেকেন্ড নষ্ট না হয়। আমি সেই জন্য সবার কাছে প্রথমেই অনুরোধ করে রাখছি, সাইড টক যেন একটু কম হয়, কোনো কাজ থাকলে যেন আমরা ইশারায় কথা বলি, চেষ্টা করব ইনশা। আমি বলবো আস্তে, আপনাদেরকে বলতে হবে জোরে, ইনশা ইনশা। আসলে বিষয়টা হচ্ছে যে ওই কমফর্টভাবে আলোচনা করার জন্য একটা কমফর্টের বিষয়ের দরকার। এমনভাবে পরিবেশে আছি কমফর্টের কোনো সুযোগ নাই, তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি কোনো রকম, কারণ আল্লাহ তো আমার লম্বা বানাইছে। কথাটা বুঝছেন না? একটু কি তোলা যাবে? একটু হালকা, এটা 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 আছে কেউ? হালকা করে যদি একটু তোলা যেত, আছে কেউ? ক্যাং করে তুলতাম চা হওয়া। হ্যাঁ, না না, এটা 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 দিচ্ছে। আছে কেউ? আছে কেউ? আসতেছে ভাই, আসতেছে ভাই, আসতেছে। আওয়াজ দিয়ে বলেন আমাদের ধর্মের নাম কি? আর একটু ছোট করে বলেন, এই ধর্মের নামটা রাখছে কে? আর একটু জোরে। আল্লাহ তাআলা আমাদের ধর্মের নাম রাখছে কি? এই ইসলাম নামটা রাখলেন কেন? অন্য নামও তো রাখতে পারতেন। সুবহানাল্লাহ তো বলেন না? রব্বে করিম রাখার সময় ধর্মের নাম অন্য নাম না রেখে একটা নাম রেখেছেন, নামটা হচ্ছে ইসলাম। এই ইসলাম লিখতে মোট 5টি হরফের ব্যবহার হয়, আলিফ, সিন, লাম, আলিফ, মিম। আবার বলছি, আলিফ, সিন, লাম, আলিফ, মিম, 5টি হরফের সমন্বয় একটি শব্দ গঠিত। শব্দটা দাঁড়ালো ইসলাম, ধর্মের নাম রাখলেন আল্লাহ ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন কয় হরফ? আমি বলবো না, আপনারা বলেন কয় হরফ? তো নামটা যেহেতু আল্লাহ রেখেছেন, বুঝে শুনেই তো রেখেছেন। একটা কথা আজকে মনে রাখবেন, আল্লাহ তাআলার কোনো সিদ্ধান্ত অহেতুক নয়। রব্বে করিমের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা আদেশে, প্রত্যেকটা নিষেধে কোনো না কোনো হিকমত অবশ্যই আছে। বুঝি না বলে ব্যর্থতা আমাদের, তাই বলে ভুল বুঝি। কিন্তু মনে রাখবেন, মুসলমান কারে বলে? মুসলমান বলে যে আমরা তাসলিম করে নিয়েছি, আমান্না, ঈমান এনে নিয়েছি। সুতরাং বিবেক খাটায়ে রবের বিষয় বুঝার মতো ক্ষমতা আমাদের নেই। রব যেটা দেয় সেটাও আলহামদুলিল্লাহ, যেটা নেয় সেটাও আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কি না? কারণ ওই হিকমত বুঝার মতো জ্ঞান আমাদের কারো। এবার বলেন হরফ কয়টা? আরে জোরে বলেন কয়টা? আলিফ, সিন, লাম, আলিফ, মিম, এই 5টি হরফের সমন্বয় একটি শব্দ ইসলাম। এই ইসলাম কি? ধর্মটা কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য?